আগুনের লেলিহান শিখা মুহূর্তেই কেড়ে নিল ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের সব স্বপ্ন। চোখের সামনে পুড়ে ছাই হলো অনেক কষ্টে গড়া ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালে অগ্নিকাণ্ডের ধাক্কা পুরোপুরি সামলে ওঠার আগেই আবারও সবকিছু শেষ করে দিল সর্বনাশা আগুন। সর্বস্ব হারিয়ে একেবারে নিঃস্ব এখন সবাই। ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে তারা, কিভাবে ঘুরে দাঁড়াবে, চারিদিকে ঘোর অমানিশা যেন। আগুনে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন সহকর্মী রিশাদ হাসান। রাজধানীর গুলশানের ডিএনসিসি কাঁচাবাজার এলাকা, রুটুরুজির চাকা পুড়ে ভস্ম হয়েছে যেখানে। চোখের সামনে বেঁচে থাকার একমাত্র অবলম্বনটুকু পুড়তে দেখা কতটা দুর্বিষহ এই ব্যবসায়ীদের চেয়ে ভালো কে জানে। মাত্র 2 বছর আগেও একইভাবে স্বপ্ন ভঙ্গ হয়েছিল তাদের। ঘুরে দাঁড়ানোর চেষ্টা যখন অব্যাহত, তখন লেলিহান শিখার তাণ্ডব চলল আরও একবার। আগুন নিভে যাবার পর যখন আর কিছুই অবশিষ্ট নেই, তখনও বিধ্বস্ত দোকানে উচ্ছিষ্ট খুঁজে ফিরেছেন অনেকেই। পুরো কাছে প্রায় 1 কোটির উপরে, মানে গত এবার মশলা এবং ফুড আইটেম আমার প্রায় 25 লাখের উপরে ক্ষতি হয়েছে। চকলেটের দোকানদার মিজানুর 2 বারের অগ্নিকাণ্ডে লোকসান গুনেছেন প্রায় কোটি টাকা। সর্বস্ব হারানো ব্যবসায়ীদের তালিকায় 211 জন। আমি গত মাসে একটা লোন করে এই দোকানটা সাজাইছি, যে মনে করেন ফ্যামিলি নিয়ে চলবো। এখন কত বছর মতো অবস্থা হয়ে গেছে আমাদের। এইগুলি তো আমরা সুদের মধ্যে আইন না যাওয়া একটু অনেক কালি হয়েছি, এর আবার আগুন লাগে। ক্রোকারিজ পণ্যের পুড়ে যাওয়া অংশগুলো বিক্রি হচ্ছে গুলশানের ফুটপাতে, আর কাঁচা বাজারের সবজি বিক্রেতাদের পথে বসে পড়ার উপক্রম। এখন আমাদের আর কোনো পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, ঠিক আছে। আমাদের ব্যাংকে কিন্তু লোন নেওয়া আছে। 80-90 লাখ 1 কোটি টাকার মাল গেছে। 10 থেকে সরকার আমাদের দেয়, আমাদের কোনো মার্কেটে কাউকে দেয় নেই। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা। ব্যবসায়ীদের তার কি কি মালামাল ছিল তাদের কাছ থেকে রিপোর্ট নেবে। 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দিলেই ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানা যাবে। 2017 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর সেই রেশ কাটতে না কাটতেই আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা। এখানকার ব্যবসায়ীরা বলছেন, তারা তো আগের বার ক্ষতিপূরণ পাননি, তবে আর কতবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তারা তাদের ক্ষতিপূরণ পাবেন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।